তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে অ্যাকচুয়ালি গত একটা ট্রেলার রিলিজ হয়েছে, এর আগে টিজার রিলিজ হয়েছিল, যেটা 10th অক্টোবর রিলিজ হবে। লর্ড কার্জন কি হাভেলি 10th অক্টোবর রিলিজ হবে। এটা একটা ব্ল্যাক হরর কমেডি একটা মুভি। জনারটা একটু নতুন, কারণ ব্ল্যাক হরর কমেডি জেনারেলি ইন্ডিয়া সিনেমাতে হয়নি। তো এই মুভিটা হচ্ছে সবচেয়ে ইউনিক একটা জনারে তৈরি হচ্ছে। এবং এই মুভিটা সবচেয়ে এটা প্লাস পয়েন্ট আমার লেগেছে, সেটা হচ্ছে যে সেটা আমার সবচেয়ে সুন্দর যেটা লেগেছে এই মুভিটার যে একদম নতুনভাবে একটা থিমটা এবং পুরো নতুন নতুন স্টারকাস্ট দিয়ে করছে। শুধুমাত্র আমার একটাই কথা হচ্ছে যে প্রমোশনটা একটু ঠিকঠাক করে যদি হয় আমার কিন্তু খারাপ লাগবে না, কারণ পুরো মুভিটা কিন্তু লন্ডনে একটা ঘরে শ্যুট হয়েছে। বাজেটও খুব নেই। অ্যাটলিস্ট আমি এটুকু বলবো, প্রমোশনে একটু ভালো পয়সা খরচা করো, অ্যাটলিস্ট তাহলে সিনেমা স্ক্রিন এবং ভালো রকমভাবেই হিট করবে। এবং প্রত্যেকেই এবং অনেকেই মুভিটা যেটা প্রিমিয়ার দেখেছে মেবি, তার জন্য হচ্ছে বিভিন্ন লোক, অনুরাগ কাশ্যপ থেকে শুরু করে প্রত্যেকেই হচ্ছে এই মুভিটার হচ্ছে নিয়ে খুব সুনাম করেছে। তো এই মুভিটা অভিনীত প্রধান মুখ্য চরিত্রে দেখতে গেলে 5জনই আছে চরিত্রটায়। তো চরিত্রতে আছে হচ্ছে রসিকা দুগাল, অর্জুন মাথুর, জোয়া জোয়া আছে, পরেশ আছে এবং হচ্ছে তন্ময় আছে, তন্ময় দাহানিয়া। তো এই 5জনই আছে এবং এই পাঁচজনই কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে ফেস হিসেবে নতুন। এবং এটার হচ্ছে ট্রেলারটা খুব ইন্টারেস্টিং লেগেছে। যে ট্রেলারটা হচ্ছে সবচেয়ে সুন্দর লাগছে যে জায়গাটাতে, সেটা হচ্ছে একটা ঘরে দুজন থাকবে এবং একটা বক্স থাকবে, দুজন আসবে তাদের বাড়িতে গেস্ট, এবং তাদেরকে ও বলে দেবে যে এটা হচ্ছে এখানে কী আছে, বক্সের ভিতরে সব ঘরটা দেখাবে, তারপরে এখানে কী আছে, এটা একটা ডেড বডি আছে। তো তারপরে হচ্ছে বিভিন্ন রকমভাবে হচ্ছে তারা কি ড্রিঙ্কস করবে, তারপরে তারা ট্রুথ অ্যান্ড ডেয়ার গেম খেলবে। এবং আমার যেটুকু মনে হচ্ছে অ্যাকচুয়ালি তার আগে বোধহয় ঠিকই থাকবে, বাট ট্রুথ অ্যান্ড ডেয়ার গেমের পরেই হচ্ছে মেন টুইস্টটা শুরু হবে। তারপর একজন খাবার নিয়ে আসবে, তো খাবার নিয়ে আসবে এবং তাকেও এর মধ্যে ইনক্লুড করবে। টোটালি একটা জিনিস যে পুরো মুভিটা হচ্ছে লন্ডনে একটা ঘরে শ্যুট হয়েছে 5জন লোক, এবং আমার মনে হয় খুব বেশি বাজেটের মুভিও হবে না। এবং আমার মনে হয় স্ক্রিন প্লে কিন্তু ভালো হওয়া উচিত, কারণ এই টাইপের আননোন সিনেমাকে অনেক সময় কিন্তু আমার ভালো লাগে। ইন্টারেস্টিং লেগেছে কিন্তু জিনিসটা। এবং হচ্ছে ক্যামেরা যেটা একটা ঘরের মধ্যে, যেটা অ্যাকচুয়ালি এই টাইপের শ্যুট না, অ্যাকচুয়ালি আমরা গ্রিন পর্দার পিছনে আর সামনে যেটা শ্যুট হয় সেগুলো অনেক বেটার, ঠিক আছে, অনেক সহজ। কিন্তু এই একটা ঘরে একটা অ্যাঙ্গেলে, বিভিন্ন অ্যাঙ্গেলে হচ্ছে সেটাকে শ্যুট করা, এবং একটা ঘরের মধ্যে পুরো শ্যুটিং কমপ্লিট করা, এবং বাজেটটাকে কনস্ট্যান্ট রেখে এডিট ভিএফএক্সের সেরকম কাজ না দেখিয়ে নিজে ক্যামেরার কাজটা দেখিয়েছে, যেটা ভালো লেগেছে। এবং তার সাথে একটা খুব সুন্দর একটা মিউজিক দিয়েছে, এবং হাই নোটের মিউজিকটা দিয়েছে, যথেষ্ট হাই নোটের মিউজিক রয়েছে বিজিএম, যেটা আমি বলতে পারি যে, এবং হচ্ছে সাবজেক্ট চুজ করাটা ইউনিক জোনারে একটা বানানো, এবং নতুন নতুন স্টারকাস্টকে নিয়ে। শুধু একটাই জিনিস বলবো যে মুভিটার হচ্ছে আমার এটা রিকোয়েস্ট প্রোডাকশন হাউসকে, যে প্লিজ পারলে এটাকে নিয়ে প্রমোশন করো। এবং অনেক অনেক বড় বড় ইউটিউবার আছে, ফিল্মি ইন্ডিয়া, সুরজ কুমার এই টাইপের, এবং বাংলাও আছে অরিত্রদা, এদেরকে নিয়ে অন্তত কিছু এটাতে রিভিউ করাও, এবং কিছু জেনুইন রিভিউ করাবে, ফেক না। এছাড়াও অনেক তরণ আদার্স, কমল হাতা, এদেরকে দিয়ে অন্তত যদি মুভিটা তোমার মনে হয় যে কিছু টাকা বাজেট যদি বাড়ানো যায়, তো বাড়াতে পারো, তো বাড়িয়ে এদেরকে দিয়ে অ্যাটলিস্ট সিনেমাটা রিভিউ করিয়ে এটিকে একটি বক্স অফিস সাকসেস দেখিয়ে দিও, কারণ দেখানো উচিত, হওয়া উচিত। কারণ এই মুভিটা আই থিঙ্ক মনে হয় না 2 থেকে 2.5 কোটির বেশি তো মুভির বাজেট হবে। এবং এটা আরামসে যদি ঠিকঠাক করে চলে, অ্যাটলিস্ট প্রথম একটা সপ্তাহে কিন্তু এই মুভির বাজেটটা রিকভার করে যাবে। তার কারণ তারপর স্যাটেলাইটের রাইটস সব রয়েছে, এবং প্রডিউসার একটা ভালো রকমের প্রফিট করে যাবে। এবং তার মধ্যে যদি অ্যাক্টিংটা ভালো হয় কারো একটা, সে কিন্তু বলিউডে একটা ভালো জায়গায় চান্স পেয়ে যাবে। তো আমার ট্রেলারটা কিন্তু ভালো ইন্টারেস্টিং লেগেছে। টিজারটা কিন্তু কিছুই ছিল না, ডায়লগও ঠিকঠাক ছিল না, বাট এখানে কিন্তু ট্রেলারটা একটা ইন্টারেস্টিং লেগেছে এবং ইউনিক জনার লেগেছে। তো প্রত্যেকটা, এবং যেটুকু অ্যাক্টারের অ্যাক্টিংগুলো যেগুলো ছিল খুব সুন্দর, ইংলিশ এবং বাংলা হিন্দিতে নিয়ে একটা করেছে, আমার ভালো লেগেছে। তো তোমরা যদি ট্রেলারটা না দেখে থাকো, কাইন্ডলি ইউটিউবে সার্চ করো, আর যদি বলো কেমন লেগেছে, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকে টেক কেয়ার, টাটা, বাই বাই।